অনেকের কাছে শুনেছি যে তারা ছোটবেলা থেকেই কিন্তু আসলে এই গাছটা এরকমই দেখে এসেছে। তাদের দাদা কিংবা দাদার বাবার কাছ থেকেও কিন্তু তারা এই গাছের যে মূল শিকড় যেখানে অবস্থান, সেই শিকড়ের তথ্য কিন্তু এখন পর্যন্ত জানতে পারে। তো যে গাছের গোড়া কোনটা দাদারা বলতো যে আমরা বলে পারবো না। নওগাঁ জেলার মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের বলসিং গ্রামের এই বটগাছ প্রজন্ম থেকে প্রজন্ম কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রহস্যময় এই গাছটি। প্রায় 1 বিঘা জমির উপর শাখা প্রশাখা ছাড়িয়ে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে পুরাতন এই বটগাছ। পুরাতন বটগাছ, আর এই বটগাছের যে কোথায় যে মূল কাণ্ড, এই মূল কাণ্ড কিন্তু এখন পর্যন্ত কেউ উদ্ঘাট করতে পারেনি। অর্থাৎ এই আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি বিভিন্ন জায়গায় কিন্তু এর শিকড় যেটা মূল কাণ্ডের মতো দেখা যাচ্ছে, আসলে সব জায়গায় একটি দুটি করে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই গাছের যে আসল রহস্য, সেই রহস্য কিন্তু কেউ উদ্ঘাট করতে পারেনি। আমরা এখানে অনেকের কাছে শুনেছি যে তারা ছোটবেলা থেকেই কিন্তু আসলে এই গাছটা এরকমই দেখে এসেছে। তাদের দাদা কিংবা দাদার বাবার কাছ থেকেও কিন্তু তারা এই গাছের যে মূল শিকড় যেখানে অবস্থান, সেই শিকড়ের তথ্য কিন্তু এখন পর্যন্ত জানতে পারেনি। এই গাছটি কিন্তু এখন পর্যন্ত রহস্যই রয়ে গেছে। 25শে ডিসেম্বর সরজমিনে গিয়ে দেখা যায় বিশাল এই বটগাছ কাল্পনিক এক দৃষ্টি সৃষ্টি করেছে। বটগাছের কাণ্ড থেকে কাণ্ড, শাখা থেকে প্রশাখা মাটিতে লুটে পড়ে আরেকটি বটগাছের জন্ম দিয়েছে। কাণ্ডগুলো দেখে বোঝার উপায় নেই যে মূল কাণ্ড বা শাখা কোনটি। লতা থেকে মাটিতে পড়ে সৃষ্টি হয়েছে আরও একটি বটগাছ। এভাবে অনেকটা জায়গা জুড়ে একরকম সৌন্দর্যের বহির্ভূত হয়েছে স্থানটি। যে আমরা এই গাছটা ছোটোবেলা থেকে আমরা এই রাস্তায়, আমার ফুপির বাসা এইদিকে বলসিংয়ে, তো আমরা ছোটোবেলার থেকেই যাতায়াত করি। তো ছোটোবেলার থেকেই দেখতেছি যে এই গাছটা এরকম অবস্থায় রয়েছে। তো এখন আমরা এই বয়সে এসেও স্থানীয় যারা জনগণ রয়েছে বা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে, মুরব্বী রয়েছে, তাদের কাছ থেকে আমরা এটা জানার চেষ্টাও করেছি যে দাদু এই গাছটার বয়স কত হবে। তো তারা জানিয়েছে যে আমরা যখন ছোট ছিলাম তখনও এই অবস্থায় দেখতেছি এই গাছটা, তাহলে এই গাছের বয়স কত হবে। তো স্থানীয়রা যেটি বলেছেন যে এটা আনুমানিক 500 বছরের পুরনো গাছটি হবে। তো এটি আমরা জানি এই অবস্থা রয়েছে। এর গাছের যে গোড়া, সেই মূল গোড়াটা কিন্তু খুঁজে পাওয়া যায় না, পুরোটাই একবারে চারিদিকে গাছে ভর্তি, দেখছেন আপনারা। এর সাথে মাঠত আসতো, তখন দাদা করে জিজ্ঞাসা করতো যে গাছের গোড়া কোনটা দাদারা বলতো যে আমরা বলে পারবো না। এই আমরা জানি সব। এই গাছটার বয়স কিরকম হবে? বয়স মেলা বছর হবে। তাহলে আমার দাদাকে যেহেতু বলে পারে না, তাহলে তো কত বছর হতে পারে। মূল শিকড় যেখানে অবস্থান, সেই শিকড়ের তথ্য কিন্তু এখন পর্যন্ত জানতে পারেনি। এই গাছটি কিন্তু এখন পর্যন্ত রহস্যই রয়ে গেছে। শাফিউল ইসলাম রকি, জাতীয় দৈনিক সরজমিন বার্তা, মান্দা।